বেড়ানোর আবার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে জানার জন্য আজকে চলে এসেছি হুগলি জেলার গুপ্তিপাড়ায়। এখানে কিভাবে আসবেন, কি দেখবেন সবই থাকবে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। গুপ্তিপাড়া যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। আর গুপ্তিপাড়া যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে নিয়েছি। হাওড়া স্টেশন থেকে সকালবেলায় বেশ কয়েকটি হাওড়া কাটোয়া লোকাল আছে। আমি ধরে নিয়েছি সকাল 10টার ট্রেন একদম টাইমেই ছেড়ে দিয়েছে, তবে আপনারা চেষ্টা করবেন সকালের দিকে ট্রেন ধরার। আমার দেরি হয়েছে, তো দেখা যাক গিয়ে কতটা কি ঘুরতে পারি। গুপ্তিপাড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 11টা 59। আসতে প্রায় 2 ঘন্টাই সময় লেগে গেল। স্টেশন চত্বর থেকে তাড়াতাড়ি করে একটা টোটো রিজার্ভ করে নিলাম। সবকটা দর্শনীয় স্থান দেখিয়ে টোটো আবার স্টেশনেই ড্রপ করে দেবে, এভাবেই কথা বলে নিলাম। আর টোটো ভাড়া পড়েছিল 200 টাকা। প্রথমেই চলে এলাম গুপ্তিপাড়ার বিখ্যাত সেন জমিদার বাড়ির দুর্গা দালানে। এই হলো সেন জমিদার বাড়ির দুর্গা দালান, যেখানে প্রতি বছর দুর্গাপুজো হয় ধুমধাম করে। মোটা মোটা থাম, কড়িবর্গার ছাদ পুরনো ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। আনুমানিক 1584 খ্রিস্টাব্দ থেকে এখানকার দুর্গাপুজো শুরু হয়। বর্তমানে এখানে শুটিংও হয়। সদ্যই যেহেতু পুজো শেষ হয়েছে, আর চারিদিকটা বেশ নতুন করে রং করা হয়েছে, বোঝাই যাচ্ছে বেশ ভালো। আর সামনেই আছে সেন বাড়ির জোড়া শিব মন্দির। পরবর্তী গন্তব্য সেন জমিদার বাড়ি। এই হচ্ছে সেন রাজবাড়ি। আমি সেন রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখানে এখন বর্তমানে মানুষ বাস করে। আর বর্তমানে মানুষ বাস করার জন্য এই জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করার কোনো অনুমতি থাকে না। আর ওই যে দেখা যাচ্ছে দেশকালী মন্দির, এখানে পরে নামবো। এখন গন্তব্য গুপ্ত বৃন্দাবন, যা গুপ্তিপাড়ার মূল আকর্ষণ। টেরাকোটার কাজ সমৃদ্ধ 4টি মন্দির আছে এই জায়গায়। জায়গাটি বৃন্দাবন মঠ বা গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। আর এই পুরো জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। প্রত্যেকটা মন্দিরের গঠন শৈলী এবং টেরাকোটার কাজ অপূর্ব। এই গুপ্ত বৃন্দাবনে যে 4টি মন্দির আছে সেগুলি হলো জগন্নাথ মন্দির, রামচন্দ্র মন্দির, চৈতন্য মন্দির ও বৃন্দাবন চন্দ্রের মন্দির। কথিত আছে সম্রাট আকবরের সময়কালে শ্রী সত্যানন্দ সরস্বতী নামে এক সন্ন্যাসী শান্তিপুর থেকে শ্রী বৃন্দাবন জীবের বিগ্রহ এনে এখানে প্রতিষ্ঠা করেন। তারপর থেকে এই জায়গার নাম হয় বৃন্দাবন পল্লী বা গুপ্ত বৃন্দাবন। পরবর্তীকালে এই জায়গা গুপ্তিপাড়া নামে পরিচিত হয়। এই হলো কৃষ্ণচন্দ্র জিউ। এখানে জগন্নাথ মন্দিরের গায়ে ফ্রেস্কো পেন্টিংয়ের কাজ দেখা যায়, যা এক কথায় অপূর্ব।
এই মন্দিরে আছে কৃষ্ণচন্দ্র জিউ ও জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। গুপ্তিপাড়ার রথে এই বিগ্রহই অধিষ্ঠিত হয়। এখানে 4টে মন্দিরের মধ্যে রামচন্দ্র মন্দিরের দেওয়ালের টেরাকোটার অপূর্ব কাজ মুগ্ধ করবেই। রামচন্দ্র মন্দিরে আছেন রাম, লক্ষ্মণ ও মাতা সীতার বিগ্রহ। এখানে ভোগ দেওয়া হয় দুপুর 1টা নাগাদ। আর আপনারা যদি ভোগ এখানে খেতে চান তাহলে সেক্ষেত্রে আসার আগের দিন এনাদেরকে কন্ট্যাক্ট করে বলে দিতে হবে। আর ভোগের দাম হচ্ছে 120 টাকা। ভোগ পাওয়ার জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। এখানের চৈতন্য মন্দিরে অনেক পুতুল রাখা আছে। এগুলো রথের পুতুল, আর এই পুতুলগুলোই গুপ্তিপাড়ার রথের সময় ব্যবহার করা হয়। চৈতন্য মন্দিরে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, তাই পর্দা দেওয়া আছে। 4টে মন্দিরে যাওয়ার জন্য এখানে কানেক্টেড সিঁড়ি বা বেদি করা আছে। এই গুপ্ত বৃন্দাবন জায়গাটি সাজানো গোছানো, শান্ত, নিরিবিলি। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়। বৃন্দাবন মঠের পাশেই রাখা আছে ওই যে ঢাকা দেওয়া রথ, যা গুপ্তিপাড়ায় বিখ্যাত। পাশেই আছে দেশ কালী মাতার মন্দির। কথিত আছে এই মন্দিরে মাকে রাতের বেলায় এনে পুজো করে আবার রাতেই বিসর্জন দিয়ে দেওয়া হয়। গুপ্তিপাড়ার প্রসিদ্ধ এই মন্দির। দুপুরবেলা তখন মন্দির বন্ধ ছিল, তাই বিগ্রহ দর্শন করতে পারিনি। আর সামনেই আছে শিবের মন্দির, ভেতরে শিবলিঙ্গ। এর পরের গন্তব্য বিন্ধ্যবাসিনী মন্দির। দেখতে অতি সাধারণ হলেও ঐতিহাসিকভাবে এই মন্দির খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই বাংলায় প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পুজো চালু হয়। 12 জন ব্যক্তি মিলে এই পুজো চালু করেছিলেন, তাই নাম বারোয়ারি। এখানে দেবী মূর্তি নেই, কাঠামোর ওপর লাল কাপড় জড়ানো। এটি নির্মিত হয়েছিল সতীশচন্দ্র সেন মহাশয় দ্বারা 1760 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে। এরপর পরবর্তী এবং শেষ গন্তব্য হল জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাসির বাড়ি। রথের সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ এখানে অধিষ্ঠিত করা হয়। তারপরে আবার উল্টো রথে এখান থেকেই আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। গুপ্তিপাড়ার এই সব দর্শনীয় স্থানগুলি 1.5 কিলোমিটারের মধ্যে, তাই হেঁটেই দেখে নেওয়া যায়। দেখতেও বেশি সময় লাগবে না। আমি সবকটি জায়গা দেখে এখন স্টেশনে ফিরে এলাম ট্রেন ধরার জন্য। গুপ্তিপাড়া ভ্রমণ শেষ করে চলে এসেছি স্টেশনে। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই আমার সব জায়গা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম আসতে দেরি হয়েছে, বোধহয় সমস্যা হবে, ঘুরতে জায়গা কভার করতে পারবো না। তো দেখলাম যে না, মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি স্টেশনে এসে বসে আছি, এরপর ট্রেনের জন্য ওয়েট। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাওয়ার আগে বলি, এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।